আলামিন 110 নম্বর আয়াতে গিয়ে বলছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যে ব্যক্তি চায় আল্লাহর দিদার, আল্লাহর সাক্ষাৎ, আমি যেন চোখটা বুঝলেই, আমার চোখ দুটো বন্ধ হয়ে গেলেই যেন আল্লাহকে দেখতে পাই, কারণ মনে যদি আশা থাকে যে আল্লাহকে আমি দেখব, আল্লাহর সাথে সাক্ষাৎ করব, মুলাকাত করব, আল্লাহর দিদার লাভ করব, আল্লাহ বলছেন ফালইআমাল আমালান সালিহা, তাহলে তুমি আমলে সালেহ করো, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আর আমলে সালেহ করতে গিয়ে এর সাথে কোনো কিছুকে শরীক, আল্লাহর সাথে কোনো কিছু কাউকে শরীক করো না। তাহলে এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে, প্রথম আয়াতে যেখানে জান্নাতুল ফেরদাউসের কথা বলা হয়েছে, সেখানে দুইটা কথা বলা হলো। একটা হলো ঈমান, অর্থাৎ শিরক মুক্ত ঈমান থাকতে হবে, আমলুস সালিহাত। আর যারা আমলে সালেহ করবে, দলিল ভিত্তিক আমল করবে, যে আমলের কোনো দলিল নাই, ওই আমলটা হলো জাল আমল, ভুয়া আমল। যে আমল জয়ীফ ও জাল হাদিস দ্বারা প্রমাণিত, এই আমল আমলে সালেহ না। আমলে সালেহ সেটাই যেটা কোরআনে কারীম এবং সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, সেটাই আমলে সালেহ। এটা আপনাদের মনে রাখতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আল্লাহর দিদারটা কেমন সেটাকে লক্ষ্য করে বলছেন। সহিহ মুসলিম 181 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা দাখালা আহলুল জান্নাহ আল জান্নাহ, যখন জান্নাতীরা জান্নাতে প্রবেশ করবে, ক্বাল আল্লাহু তাআলা, আল্লাহ তাআলা তখন বলবেন, তুরিদুনা শাইআন আসিদুকুম, তোমরা কি আরো কিছু চাও, চাচ্ছ? তোমরা চাইলে আমি আরো বাড়িয়ে দিব। তো জান্নাতীরা তখন আল্লাহকে বলবেন, আলাম তুদখিলনাল জান্নাহ ওয়া তুবাইয়িদ বুজুহানা ওয়া তুনজিনা মিনান নার। আল্লাহ, আমরা কি চাইবো আপনার কাছে? আপনি আমাদেরকে কিয়ামতের মাঠে সম্মানিত করে জান্নাত দান করেছেন, আপনি আমাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করেছেন, আর কি চাই? তো আল্লাহ বুঝবেন জান্নাতীরা আর কিছু চায় না। এত নিয়ামত পাওয়ার পরে আর কি চাই? ওই ভয়াবহ দিনে জান্নাতে ঢুকতে পারাটা একটা মুমিনের জন্য সবচেয়ে বড় সফলতা, সে মনে করবে। কিন্তু না, ওটা বড় সফলতা না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ায়াকশিবুল হিজাব, আল্লাহ এবং বান্দার মাঝে পর্দা, আল্লাহ তখন পর্দাটা খুলে দিবেন। ফামাউতু আহাব্বা ইলাইহিম আন নাযুরু ইলা রাব্বিহিম, তাদেরকে জান্নাতে যা কিছু দেওয়া হয়েছে তার মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হলো আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে পাওয়া। এর চেয়ে বড় নিয়ামত আর কিছু নেই। সূরা আত-তাওবা 72 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া রিদওয়ানুম মিনাল্লাহি আকবার, আল্লাহর সাথে সাক্ষাৎ হলো মুমিনের জন্য সবচেয়ে বড় নিয়ামত, সবচেয়ে বড় সফলতা। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে নেন, আমিন। তো এই নিয়ামত পাওয়ার জন্য, জান্নাতুল ফেরদাউসে দাখিল হওয়ার জন্য আমরা কোন কোন গুণাবলী অর্জন
অর্জন করব, এটা কি যে সুখের বিষয়, এটা আপনি বুঝবেন না। যারা মরার সাথে সাথে জান্নাতে চলে গেছে তারা এই জিনিসটা বুঝে। মরার সাথে সাথে জান্নাতে যায় মানে আল্লাহর এমন কিছু বান্দা আছে যারা মৃত্যুর আগে জান্নাতে সুসংবাদ পেয়ে যায়, মৃত্যুর আগেই পেয়ে যায়। কে সেই বান্দা? আমি কি তাদের অন্তর্ভুক্ত হতে পারবো? যারা মারা গেছে তো গেছে, যারা বিপদে আছে মৃত্যুর পরে তাদেরও বাঁচার পথ আছে। আমি আমার বাবার জন্য, আমার মায়ের জন্য, আমার দাদার জন্য, দাদির জন্য, আমার স্ত্রীর জন্য, আমার স্বামীর জন্য আমি কি ওই পথগুলো অবলম্বন করেছি? আমি তো এখন বেঁচে আছি, আমল করতে পারবো, কিন্তু যারা গত হয়ে চলে গেছে, মারা গেছে, তাদেরকে বাঁচানোর পথ আছে কি? অবশ্যই পথ আছে। তাদের বিপদে আপদে থাকে, কষ্টে যদি থাকে, তাদের বাঁচানোর পথ কি ওইটা আমাকে খেয়াল রাখতে হবে। পাশাপাশি আমি যে মরে যাব, আমি যে মরার আগে জান্নাতের সুসংবাদ পাই, সেটা খেয়াল রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা ফজর একবার শেষের আয়াতগুলো 27, 28, 29, 30 আল্লাহ বলেন মালাকুল মউত এসে ব্যক্তিকে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। হে প্রশান্ত আত্মা, জান্নাতি আত্মা। তাই আল্লাহ ডাক দিয়ে বলছেন, মালাকুল মউত এসে বলবেন আল্লাহরই কথা, হে প্রশান্ত আত্মা, ইরজিই ইলা রাব্বিক, তুমি তোমার রবের দিকে ফিরে যাও। রাদিয়াতাম মারদিয়া, আনন্দ চিত্তে, সন্তুষ্ট চিত্তে তুমি আল্লাহর দিকে ফিরে যাও। যার ভিতরে আনন্দ অনুভূত হয়, তার মধ্যে কোনো শঙ্কা, ভয়, চিন্তা আসে কখনো না, কখনো আসে না। রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি, আল্লাহ বলেন মরার আগে তুমি আমার সৎ বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও। ওয়াদখুলি জান্নাতি, এবং তুমি আমার জান্নাতে প্রবেশ করো। এটা মরার আগে যখন মালাকুল মউত বলে, তখন আত্মাটা এমন ভাবে আসে, গ্লাসের তলায় একটু পানি থাকে, গ্লাসটা কাট করা মাত্রই যেমন পানিটা পড়ে যায়, এই কথা বলা মাত্রই জান্নাতি আত্মা মালাকুল মউতের হাতে এমনিতেই চলে আসে। মৃত্যুর আগেই যেন আমরা জান্নাতের সুসংবাদটা শুনতে পারি, এই প্রস্তুতিটা আমাদেরকে নিতে হবে। হাদিসের শব্দ যেটা আল্লাহ রাসূল বলেছেন, আবু দাউদের 653 পৃষ্ঠায় এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মালাকুল মউত আরো বলেন, ইয়া আইয়াতুহান নাফসু তাইয়্যিবা, হে পবিত্র আত্মা, উখরুজি, তুমি বেরিয়ে আসো, ইলা মাগফিরাতিন মিনাল্লাহ ওয়া রিদওয়ানা, আল্লাহর ক্ষমা এবং তার সন্তুষ্টি পাওয়ার জন্য তুমি বেরিয়ে আসো। এই কথা বললে সাথে সাথে আত্মাটা বেরিয়ে আসে, আনন্দ মুহূর্তে জান্নাতে যাওয়ার জন্য। যখন আপনাকে বিশাল অনুষ্ঠানে পুরস্কৃত করা হবে লক্ষ লক্ষ মানুষের উপস্থিতিতে, তখন আপনার মনটা আনন্দে আত্মহারা হয়ে যাবে, ভাবতেই পারবেন না। ঠিক আল্লাহ যখন জান্নাতে প্রবেশ করতে বলছেন সন্তুষ্টি চিত্তে, রাদিয়াতাম মারদিয়া, তখন আপনার মানসিকতা, অনুভূতিটা কেমন হতে পারে, যেটার জন্য আপনি দীর্ঘ 60 বছর 70 বছর অপেক্ষা করেছেন যে আল্লাহ আমাকে জান্নাত দিবেন, আমি সেই আশা পোষণ করছি। তখন মনে কেমন হবে? আর এটা জেনে রাখবেন যে মানুষ মৃত্যুর সাথে সাথেই ফায়সালা হয়ে যায়, হয় জান্নাতে না হয় জাহান্নামে। মানে আত্মাটা জান্নাতে চলে যায়,
এবং জান্নাতের সুখ ভোগ করতে থাকে। প্রত্যেক মুমিনের আত্মা জান্নাতে থাকে এবং মৃত্যুর সাথে সাথে জান্নাতে চলে যায়। এই আয়াতটার প্রমাণ আরো হাদিস আছে। 1560 নম্বর হাদিস। এটা একটা গুণাবলী, মনে রাখবেন, দলিল হিসাবে উপস্থাপন করছি তাই। মাতা রাজুলুন দাখালাল জান্নাহ, সহিহ মুসলিমের হাদিস। একজন ব্যক্তি মারা গেছে, মরে জান্নাতে যাচ্ছে, ফেরেশতারা আটকেছে। লিমাদা তাদখুলুল জান্নাহ, তুমি জান্নাতে প্রবেশ করছো কেন? জান্নাতের গেটে ধরে ফেলেছে, ওই মৃত্যুর সময় ধরে ফেলেছে। তখন সে বলবে, আমি জানি না আল্লাহ আমাকে কেন জান্নাতে প্রবেশ করতে বলেছেন, আমি জানি না। হাদিসে এসেছে দাকারা ও দুঃখিরা, অর্থাৎ তখন স্মরণ হবে অথবা স্মরণ করিয়ে দেওয়া হবে। কেন? তখন ব্যক্তি বলবে যে উবাইউন নাস, আসলে আমি বেচা কিনা করতাম, লেনদেন করতাম, একটা কাজ ছিল। এটা যা আল মুসির আতাজাওয়াজ, আমি আমার একটা অভ্যাস ছিল, যখন অক্ষম ব্যক্তি কোন লোক আসতো ঋণগ্রস্ত আমার কাছে, আমি তার কাছে পাবো এমন লোক যদি আসতো অক্ষম দরিদ্র, তখন আমি তাকে বলতাম, আচ্ছা ঠিক আছে, তোমার ঋণটা আমি মওকুফ করে দিলাম, তোমাকে দেওয়া লাগবে না। যখন সচ্ছল ব্যক্তি আসতো তখন আমি তাকে অবকাশ দিতাম, আচ্ছা আজকে না দিলে যখন পারবে তুমি তখন দিও, আজকে দিতে পারো না আগামী সপ্তাহে দিও বা আগামী মাসে দিও, তোমার যখন সুযোগ তুমি তখন দিও। এই কথা বলতে বলতে আল্লাহ তাআলা বলবেন, তোমরা তাকে আটকিয়েছো কেন? তাজাওয়াজু, তোমরা তাকে ছেড়ে দাও, সে জান্নাতে যায়। আনা আহাক্কু মিনহু, ওই বান্দার চেয়ে আমি বেশি হকদার, তাকে ছাড় দাও। সে আমার বান্দাদেরকে ছাড় দিয়েছে, এই জন্য তো সে জান্নাতে যাচ্ছে, তোমরা ধরেছো কেন জান্নাতের গেটে? আল্লাহু আকবার। এটা একটা গুণ, মানুষকে ক্ষমা করে দেওয়া, সুযোগ করে দেওয়া। একটা হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই 7 শ্রেণীর মানুষদের আরশের নিচে ছায়া পাবে, তার মধ্যে আরো একটা শ্রেণী আসছে, তার মধ্যে এক শ্রেণী হলো যে ব্যক্তি অন্যের ঋণকে মওকুফ করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তাকেও আরশের ছায়ার তলে ছায়া দেন। তো এটা একটা গুণ জান্নাতি মানুষের, এটা একটা গুণ। তো দলিল পেশ করলাম যে মরলেই যে জান্নাতে চলে যায়, এটা প্রমাণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বারা আয়াতুল কুরসি ফি দুবুরি কুল্লি সালাতিন মাকতুবা লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ ইলা মাউত। যে ব্যক্তি প্রত্যেক সালাতের পরে, কোন হাদিস এসেছে যে কোনো সালাতের পরে, আর স্পেশাল হাদিস এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফরজ সালাতের পরে যে ব্যক্তি নিয়মিত আয়াতুল কুরসি পাঠ করে, ওই ব্যক্তিকে জান্নাতে যাওয়ার কিছুই বাধা দিতে পারে না, একমাত্র মৃত্যু ব্যতীত। মরলেই জান্নাতে যায়। আপনি কত হাদিস নেবেন যে মরলেই জান্নাতে চলে যায়, শুধু জান্নাতে যায়। চলুন আরো কয়েকটা হাদিস আমরা জেনে নিই। প্রথম গুণটা অর্জন করবেন আল্লাহর রাস্তে সোজা এবং সহজ, এবং এই গুণটা অর্জন করলে বাকি গুণ না থাকলেও আল্লাহ প্রথম গুণের বরকতে তাকে সব পাপ ক্ষমা করে দেয়, জান্নাতে নেবে। তার প্রথম গুণটা কি? সেটা হলো কালেমায়ে শাহাদাতের উপরে অটল থাকা। পারবেন তো? ইনশাআল্লাহ আল্লাহ তোমাদের তৌফিক দান করুন, আমিন। এত ফজিলতপূর্ণ কালেমা শাহাদাত আপনি উচ্চারণ করেছেন, এবার আপনার দায়িত্ব হলো মৃত্যু পর্যন্ত ওর উপরে অটল থাকা। সহিহ মুসলিম 26 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওসমান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, মান মাতা ওয়া হুয়া ইয়ালাম, যে ব্যক্তি মৃত্যুবরণ করছে, ওয়া হুয়া ইয়ালাম, এমন অবস্থায় সে জানে বুঝে,
আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া প্রকৃত কোনো মাবুদ নেই। এই কথাটা সে জানে, বুঝে। আপনারা শুধু বলেন যে উচ্চারণ করলে জান্নাতে চলে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহটাকে বুঝতে হবে। কালকে রাত্রে বলছিলাম না, লা ইলাহা ইল্লাল্লাহ বুঝার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময় নিয়েছিলেন 13 বছর। আমরা তো 1 বছরও নেইনি, আমরা তো 1 মাসও নেইনি, আমরা 1 সপ্তাহ টাইম নেইনি যে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা একটু বুঝি, এর অর্থ কি, এটা দ্বারা কি বোঝানো হয়েছে। এই পুরো কোরআনের মধ্যে যত আয়াত আছে, কথাটা আজকে শুনেন, ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলেন যে কোরআনের যতগুলো আয়াত আছে সব আয়াতের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহর ইঙ্গিত রয়েছে, অর্থাৎ তাওহীদ রয়েছে। যে কোনো আয়াত আপনি পাঠ করবেন, আমি যদি পড়ি বিসমিল্লাহির রহমানির রহিম, এর মধ্যে তাওহীদ আছে। সেটা কি? বিসমিল্লাহ, আল্লাহ শব্দটা আছে, আর রহমান আর রহিম, এটা তাওহীদ, আসমা ওয়া সিফাত, এটা তাওহীদ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আমাকে যদি বলেন আপনি যে কোরআনের প্রত্যেকটা আয়াতে যে তাওহীদ আছে, আপনি প্রমাণ করেন, আমাকে সময় দিলে ইনশাআল্লাহ প্রত্যেকটা আয়াত থেকে আমি তাওহীদ প্রমাণ করব ইনশাআল্লাহ। এটা ইমাম ইবনুল কাইয়্যিম, বিশ্ববিখ্যাত পণ্ডিত মানুষ, ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর ছাত্র, তিনি বলেছেন যদি কেউ একটু চিন্তা করে তাহলে দেখতে পাবে যে প্রত্যেকটা আয়াতের মধ্যে তাওহীদ রয়েছে। তো লা ইলাহা ইল্লাল্লাহ কোরআনের প্রত্যেকটি আয়াতের মধ্যে আছে, তাওহীদ আছে। তো এইটা জেনে যে ব্যক্তি মৃত্যুবরণ করবে, দাখালাল জান্নাহ, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ মুসলিম 154 নম্বর হাদিস, মা মিন আবদিন ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, কোন বান্দা যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে, কোন বান্দা যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে, ওয়া মাতা আলা হাদা, আর এর উপরে অটল থেকেই যদি মারা যায়, দাখালাল জান্নাহ, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। সবচেয়ে বড় বিষয় এখানে দুইটা। লা ইলাহা ইল্লাল্লাহ বলে এই চেতনার উপরে মৃত্যু পর্যন্ত অটল থাকা, এটা খুব কঠিন। দুই, আরেকটা লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে জানা, আমাদের জানাও নেই। জানা থাকলে কি লা ইলাহা ইল্লাল্লাহ বলে মাজারে আমরা টাকা দান করি, ওরুসে গরু দান করি, খানকা মাজারে খাম্বার কাছে গিয়ে সেজদা করি আমরা? না। অথচ ওই লোকটাই মসজিদে সালাত আদায় করে। অধিকাংশ মানুষই মূলত মুশরিক, এটা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন সূরা ইউসুফ 106 নম্বর আয়াত, ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে তাদের অধিকাংশই কি? মুশরিক। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ঈমান আনার পরে মুশরিক, এইটা আল্লাহ কেন বললেন? লা ইলাহা ইল্লাল্লাহ বলছি, মসজিদে সিজদা দিচ্ছি, আর ওই লোকটি আমার মাজারে দান করছে, পীরের দরকার, মৃত্যু পীরের কাছে সিজদা করছে, নাউযুবিল্লাহ, এ কি মুমিন না মুনাফিক? মুশরিক না, এটা কখনো হতে পারে না। আপনি মসজিদে দান করবেন আল্লাহর জন্য, তো মাজারে কখনো মৃত্যু পীরের উদ্দেশ্যে দান করতে পারেন না, এটা উচিত না। এই জন্য আল্লাহ বলেছেন যে মানুষ ঈমান এনেছে কিন্তু মুশরিক, কারণ ঈমানের উপরে টিকে থাকতে পারেনি, এটা হলো আসল কথা। আর যদি টিকে থাকতে পারে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 99 নম্বর হাদিস, সেই হাদিসে বলেছেন, সহিহ বুখারীর মধ্যে এসেছে, আপনি লা ইলাহা ইল্লাল্লাহ, আবু হুরায়রা জিজ্ঞেস করছেন, মান আসআদুন নাস বিশাফাআতিকা ইয়াউমাল কিয়ামাহ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিয়ামতের মাঠে আপনার সুপারিশ পেয়ে ধন্য হবে
সবচেয়ে ভাগ্যবান হবে সে কে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসআদুন নাস বিশাফাআতি ইয়াউমাল কিয়ামাহ মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসান মিন কলবিহি আও নাফসি। যে ব্যক্তি অন্তর দিয়ে বুঝে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে মারা যাবে, ওই ব্যক্তি আমার সুপারিশ পেয়ে সবচেয়ে ভাগ্যবান। আমরা দুই দিক হলো, একদিক হলো সরাসরি জান্নাত, আর একদিক বিপদে পড়লে সুপারিশকারীও হবেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক থাকে, ঠিক থাকে বলতে আপনি কি বুঝি? লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক থাকে, অটল থাকা বলতে আমরা কি বুঝি? আল্লাহ বলেন, ওয়া'বুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। তুমি আল্লাহর ইবাদত করো মৃত্যু আসার আগ পর্যন্ত। আপনি মনে করবেন যে এই আয়াত শোনার পরে বয়স যতই হোক না কেন, 7 বছর বয়স থেকে সালাত যদি ফরজ হয়, 10 বছর বয়স থেকে যদি মারপিট করে সালাত পড়া যায়, আর কোন ইবাদত বাকি থাকলো না তার উপরে ফরজ হওয়া, সব ফরজ হয়ে গেছে। হাত্তা এই আয়াতটা শোনার পর থেকে মৃত্যু পর্যন্ত ইবাদত করো, এই আয়াতটা শোনার পর থেকে যে যার বয়সে শুনলো তখন থেকে মরা পর্যন্ত এই আয়াতের উপরে আমল করতে হলে আল্লাহর ইবাদত করতেই হবে। ওয়া'বুদ রাব্বাকা মানে আল্লাহর রবের ইবাদত, মানে তোমার রবের ইবাদত করো। আল্লাহর রবের ইবাদত করা বলার অর্থ কি? ইবাদত মানে তাওহীদ, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহর উপরে তুমি কিয়ামত মৃত্যু পর্যন্ত অটল থাকো। ওয়া'বুদ রাব্বাকা মানে ওয়াহিদ রাব্বাকা, তোমার রবের একত্ব ঘোষণা করো মৃত্যু পর্যন্ত, মরার আগ পর্যন্ত, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহর উপরে টিকে থাকা। আমরা তো টিকে থাকতে পারি না। যদি টিকে থাকতে পারি, আল্লাহ বলেন সূরা ফুসসিলাত অর্থাৎ হামিম সিজদা 30, 31, 32 নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। আল্লাহ বলেন নিশ্চয় যারা বলে রব্বুনাল্লাহ, আমাদের রব হলেন আল্লাহ, সুম্মাস্তাকামু, অতঃপর এই কথার উপরে অটল থাকে। যারা বলে রব্বুনাল্লাহ, আমাদের রব আল্লাহ, যারা এই কথা বলে সুম্মাস্তাকামু এবং মৃত্যু পর্যন্ত এর উপরে অটল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাদের কাছে আল্লাহর পক্ষ থেকে অসংখ্য ফেরেশতা নাযিল হয়। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তারা বলে তুমি ভয় করো না, ওয়ালা তাহজানু, তুমি চিন্তা করো না, ওয়া আবশিরু বিল জান্নাহ, বরং তোমরা জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। আল্লাহ বলেন ফেরেশতারা এসে তাকে সান্ত্বনা দেয়, আল্লাহ তাখাফু, বোঝা যাচ্ছে যে মৃত্যুর সময়ের ঘটনা এটা। আল্লাহ তাখাফু, ভয় করো না, ওয়ালা তাহজানু, তুমি চিন্তা করো না, ওয়া আবশিরু বিল জান্নাহ, বরং তোমরা জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। তো এই আয়াতটা একটু সান্ত্বনা দেয়, মারা গেলে কবরে থাকবো কিভাবে, যখন কবর দিবে তখন কি হবে, কে আমার সাথে থাকবে, এই আযাব কেমনে ভোগ করব। এই যে মালাকুল মাউত আসার আগে মৃত্যুর সময় কারা হাজির হয়? ফেরেশতারা হাজির হয় না? জান্নাতি মানুষের জন্য জান্নাতে ফেরেশতারা হাজির হয়। এই আয়াত থেকে বোঝা যায় তারা এই মুমূর্ষ ব্যক্তিকে সান্ত্বনা দেয়, বলে যে তুমি তো আল্লাহর রব বলে অটল ছিলে, রব্বুনাল্লাহ, আল্লাহ আমাদের রব, অটল, সুম্মাস্তাকামু। এরপরে ফেরেশতারা এসে বলে, তারপরে কি বলে? জান্নাতের সুসংবাদ দিয়ে বলে, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। আল্লাহু আকবার। ফেরেশতারা বলছে, আরে আমরা তো তোমাদের দুনিয়াতেও বন্ধু, পরকালেও বন্ধু, এবং
তোমরা জান্নাতে যা চাইবে, তোমাদের অন্তর যা চাইবে, মা তাশতাহি আনফুসুকুম, তোমাদের অন্তর যা চাইবে, মনে যা চাইবে, জান্নাতে তোমরা তাই পাবে, তাই ভোগ করতে পারবে। নুজুলাম মিন গফুরির রহিম। আল্লাহু আকবার। এবার বলছেন ক্ষমাশীল দয়াময় আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য মেহমানদারি রেডি করা আছে। কি চমৎকার! যদি আমরা অটল থাকতে পারি তাহলে আমাদের ভয় নেই। কিসের ভয়? মৃত্যুর পরে কবরে রাখবে, ভয় কেন আপনার? ভয় কি জন্য? যখনই ফেরেশতারা উঠায় বসাবে তখন আপনি বলবেন দাঁড়ান আমাকে তোমরা ছাড়ো, আমি আগে সালাতটা আদায় করে নিই। আল্লাহ, কি বুঝতেন আপনি? আপনার কি কবরের ভয় আছে আপনার? আর তো কোনো ভয় নেই। অন্তত এই হাদিস যখন জানতে পেরেছেন আর কি ভয়? দাঁড়ান এই তোমরা ছাড়ো। ফেরেশতারা ধমক দিয়ে বলবে আর তোমরা ছাড়ো, আসলে টাইম হয়ে গেছে, টাইম চলে যাচ্ছে, দাঁড়ান আমি আগে সালাতটা আদায় করে নিই। ওর কবর এটা, ওর কি মনে হচ্ছে এটা? ফেরেশতাদেরকে ধমক দিয়ে বলবে আমাকে ছাড়ো, আগে সালাত করে নিই। ওরা ব্যস্ত হবে আমার রব্বুকা, আমার রবকে, এটা বলা নিয়ে। কিন্তু মাইয়াত বলবে কি? আমাকে ছাড়ো, আগে সালাত করে নিই। তারপর উত্তর দিচ্ছে সুবহানাল্লাহ। ওই সৌভাগ্য তার হবে? তাহলে এক নম্বর গুণ যেটা বললাম আপনার জন্য মনে থাকে, সেটা হলো কালেমা শাহাদাতের উপরে কি করা? অটল থাকা। কেন বললাম? এটা যদি ঠিক থাকে, বাকিগুলো যদি ঘাটতি থাকে, নাও করা থাকে, অর্থাৎ তাওহীদ যদি থাকে, পাপও যদি কেউ করে, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত পাপকে ক্ষমা করে দেবেন। 3540 নম্বর হাদিস আল্লাহ নিজেই বলছেন, ইয়া ইবনা আদম, হে আদম সন্তান, শুনে রাখো, লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া ওয়ালা তুশরিক বি শাইআ, তুমি আসমান জমিন ভর্তি পাপ নিয়ে, আসমান থেকে জমিন পর্যন্ত ভর্তি পাপ নিয়ে আমার কাছে হাজির হও, আর যদি আমার সাথে শিরক না করো, অর্থাৎ তাওহীদ ঠিক আছে, লা আতাইতুকা বিকুরাবিল মাগফিরাতান, আমি আল্লাহ সমস্ত পাপ ক্ষমা করে দিতে তোমার কাছে হাজির। তাহলে এটা স্পষ্ট বোঝা যায়, যদি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এইটা যদি ঠিক থাকে, এটার বরকতে আল্লাহ সব পাপ ক্ষমা করে দেবেন। কিন্তু এটাই ঠিক রাখা মুশকিল। 35 নম্বর হাদিস, আমরা কতটা বলবো এই লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথাটা কতটা বলবো আপনাকে, কি ভাষায় বলবো আপনাকে? 35 নম্বর হাদিস সহিহ মুসলিম খুলুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া প্রকৃত কোনো মাবুদ নেই এবং আমি আল্লাহর রাসূল। মান লাকিয়াল্লাহ বিহিমা আব্দুন ইল্লা দাখালাল জান্নাহ, যে ব্যক্তি এই বাক্যটা উচ্চারণ করে আল্লাহর সাথে সাক্ষাৎ করবে, দাখালাল জান্নাহ, সে ব্যক্তি জান্নাতে পৌঁছবে। এটা সহিহ মুসলিমের 35 নম্বর হাদিস। এত ফজিলত এটা, আল্লাহ যেন এই লা ইলাহা ইল্লাল্লাহর উপরে আমাদের অটল থাকার তৌফিক দান করেন। লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা শাহাদাতের হকটা আদায় করার জন্য আল্লাহ তৌফিক দান করেন, আমিন। দ্বিতীয়ত, সালাতের কথা বললাম না? সালাতের হেফাজত বলতে আমি কি বুঝি? আমরা যদি প্রত্যেকেই সালাতের প্রতি যত্নশীল হই, জান্নাত পাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। হেফাজতের কথা কতবার এসেছে? সূরা মাআরিজ খুলেন, 2 বার এসেছে। আল্লাযীনা ফি সালাতিহিম দাইমুন, এটা 22 নম্বর আয়াত। ইল্লাল মুসাল্লিন 22 নম্বর আয়াত। তারপরে 34-35 নম্বর আয়াতে বলছেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম ইউহাফিজুন, যারা সালাতের হেফাজত করে। সূরা মুমিনের মধ্যে এসেছে আল্লাযীনা ফি সালাতিহিম ইউহাফিজুন, যারা তাদের সালাতের হেফাজত করে। হেফাজত মানে কি? আবার সূরা বাকারা 238 নম্বর আয়াতে আল্লাহ বলেন হাফিজু আলাস সালাওয়াত, সব সালাতের হেফাজত করো। আমি কিন্তু আমার কথা বলছি না, এই কথাগুলো কার? আল্লাহ। আল্লাহ বলেন হেফাজত করো। হেফাজত বলতে কি বুঝেন আপনি? হেফাজত করো, হাফিজু আলাস সালাওয়াত, সব সালাতের হেফাজত করো। হেফাজত করলে কি হবে? উলা
মুকরামুন, তারা যদি সালাতের হেফাজত করে তাহলে জান্নাতে তারা সম্মানিত হবে। আল্লাহ বলে দিচ্ছেন জান্নাত সম্মানিত হবে। হেফাজত বলতে হাফিজু আলাস সালাওয়াত ওয়াস সালাতিল মুস্তা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। এখানে বললেন কুমু লিল্লাহি কানিতিন, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য বিনম্র চিত্তে, বিনীত হয়ে, একনিষ্ঠ হয়ে, নমনীয় হয়ে তোমরা দাঁড়িয়ে যাও আল্লাহর জন্য। কদ আফলাহাল মুমিনুন, তারপর একটা বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। এটা আপনারা জানেন মুমিনরা সফলকাম হয়ে গেছে। যার প্রথম গুণাবলী মুমিন, যারা মানে সাফল্য অর্জন করবে, তাদের প্রথম গুণটা হলো যারা মুমিন যেহেতু হয়ে গেছে, কালেমা শাহাদাতটা গ্রহণ করেছে, তারপরের গুণটা কি? এটা আমার কথা না, কার কথা? আল্লাহর কথা। যারা তাদের সালাতে আল্লাহকে ভয় করে, সালাতের ব্যাপারে ভীতু, তারা কাকে ভয় করে? তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ বুঝতে পারলে প্রথম আপনার মধ্যে আল্লাহ ভীতি, তাকওয়া আল্লাহ ভীতি তৈরি হবে। না বুঝা পর্যন্ত আল্লাহ ভীতি তৈরি হবে না। কারা বেশি ভয় করে আল্লাহকে? যারা আল্লাহ সম্পর্কে বেশি জানে। আল্লাহ বলেছেন সূরা ফাতির 28 নম্বর আয়াতে, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, বান্দাদের মধ্যে আল্লাহকে যারা সবচেয়ে ভয় করে তারাই হলেন আলেম। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন মানে আল্লাহ সম্পর্কে যে ব্যক্তি জ্ঞান অর্জন করে, আল্লাহ তো বলে দিয়েছেন ফালামান্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা জানো যে আল্লাহ ছাড়া প্রকৃত কোনো মাবুদ নেই। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তোমরা পাঠ করো রবের নামে। কি জন্য পাঠ করতে হবে? রবকে বোঝার জন্য, জানার জন্য। তো দ্বিতীয় গুণ সালাতকে হেফাজত করা। যদি এইটা হেফাজত করতে পারি নিঃসন্দেহে আল্লাহ আমাদের জান্নাত দান করবেন। 430 নম্বর হাদিস আবু দাউদের মধ্যে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাদিসে কুদসি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নী ফারাস্তু আলা উম্মতি খামসা সালাওয়াত। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ বলেন ইন্নী ফারাস্তু আলা উম্মতি খামসা সালাওয়াত, আমি তোমার উম্মতের উপরে 5 ওয়াক্ত সালাতকে ফরজ করেছি। কত? 5 ওয়াক্ত। ইন্নী ফারাস্তু, আল্লাহ বলেন হাদিসে কুদসি, ইন্নী ফারাস্তু আলা উম্মতি খামসা সালাওয়াত, আমি তোমার উম্মতের উপরে 5 ওয়াক্ত সালাতকে ফরজ করেছি। ওয়াহিদতু ইনদি আহাদা, আর আমি অঙ্গীকার করেছি, প্রতিজ্ঞা করেছি। কি প্রতিজ্ঞা করেছি? আন্নাহু মান জাগা ইউহাফিজ আলাইহিন্না লিওয়াক্তিহিন্না আদখালতুহুল জান্নাহ, যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত ওয়াক্ত মোতাবেক আদায় করে, আউয়াল ওয়াক্তে আদায় করে আমার কাছে আসবে, আমি আল্লাহ ওয়াদা করেছি আমি তাকে জান্নাত দান করব। সুবহানাল্লাহ। আহিদতু ইনদি আহাদা, আমি অঙ্গীকার করেছি, আমি ওয়াদা করেছি, আদখালতুহুল জান্নাহ, আমি তাকে জান্নাত দান করব। আউয়াল ওয়াক্তে সালাত আদায় করার ফজিলতই আলাদা, কিন্তু আমরা সালাতের হেফাজত করতে পারি না। কেউ আউয়াল ওয়াক্তে পড়তে পারি না। কিছু মুরব্বী আছে আউয়াল ওয়াক্তে সালাত আদায় করা, সালাতের হেফাজত করা। কোন ব্যক্তি কবরে উঠেই বলবে দামি সাল্লি, আরে ছাড়াই গুলো আগে আমাকে সালাত পড়তে দাও। প্রথমটা হবে কোন ব্যক্তি যে সালাতের সময়ের জন্য অপেক্ষায় থাকে, আগে ওযু করে রেডি থাকে, আজান হয়ে যাবে আমি ওযু করে রেডি, আমি ওযু অবস্থায় সালাতের জবাব, আজানের জবাব দেব। আপনি 785 নম্বর হাদিস সহিহ মুসলিম খুলুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এটা একটা গুণ মনে রাখবেন, যে ব্যক্তি আজানের জবাব দিল মুয়াজ্জিনের সাথে সাথে মিন কলবি, অন্তর থেকে মনোযোগ সহ বুঝে উত্তরে দিল, দাখালাল জান্নাহ, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। আজানের জবাব দেওয়ার কারণে জান্নাতে প্রবেশ করবে। তাহলে আমি পবিত্র অবস্থায় আজানের জবাবগুলো দিব, তাহলে ওযুটা আপনাকে আগে করতে হবে। আর একটা হলো আমি আগে মসজিদে চলে যাব। কি করব? আগে মসজিদে চলে যাব। এই জন্য মসজিদে যাওয়ার ফজিলত কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আপনাকে কি ভাষায় বলবো? মসজিদে যাওয়ার যে ফজিলত, ভালোভাবে ওযু করার যে ফজিলত, আপনি সুন্দরভাবে ওযু করেন,
এবং মসজিদে যাতায়াত করেন, তাহলে আপনার জন্য দুইটা লাভ। একটা হলো এমনিতেই আল্লাহ এই দুনিয়াতে এবং কিয়ামতের মাঠে আল্লাহ আপনার সম্মান বাড়িয়ে দিবেন। যারাই পৃথিবীতে যারাই মসজিদে সালাত আদায় করে, হাদিস সত্য, বাস্তব, একবার চির সত্য, চিরন্তন সত্য, যারা নিয়মিত মসজিদে সালাত আদায় করে তাদেরকে এলাকার সব মানুষ সম্মান করে, এখনো সম্মান করে। এটা হাদিস, তিরমিজি 51 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা আদুল্লুকুম মা ইয়ামহুল্লাহুল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহিদ দারাজাত। আমি কি বলবো তোমাদেরকে কিসের দ্বারা আল্লাহ সব পাপ মাফ করে দিবেন এবং কিভাবে আল্লাহ তোমাদেরকে সম্মান বাড়িয়ে দিবেন? বলবো কি? তিনটা কথা বলেছেন। এক, সুন্দরভাবে প্রস্তুতি নিয়ে ওযু করা। দুই, কাসরাতুল খুতা, বেশি বেশি মসজিদে যায়, মসজিদে গিয়ে সালাত পড়ে। তিন, ইন্তেজারুস সালাত ওয়াস সালাত, এক সালাত পড়ে আরেক সালাতের জন্য অপেক্ষায় থাকে। আল্লাহ, তাহলে বুঝা যাচ্ছে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তিনটা জিনিস যদি কারোর মধ্যে থাকে তাহলে আল্লাহ তার পাপ ক্ষমা করে দিবেন, দুনিয়াতে এবং আখিরাতে তার সম্মান বাড়িয়ে দিবেন। আপনি এখন খেয়াল করেন, আপনি এখন চিন্তা করেন, আলহামদুলিল্লাহ, দেখেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার সম্মান বাড়িয়ে দিবেন ইনশাআল্লাহ। কিন্তু আমরা সেই কাজটা করি না। হাদিসটা শুনেন, সহিহ বুখারী 662 নম্বর হাদিস। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান গাদা ওয়া রাহা ফিল মসজিদ ইলা মসজিদ আ'আদ্দাল্লাহু লাহু নুজুলান ফিল জান্নাহ কুল্লামা গাদা রাহা। যে ব্যক্তি সকাল সন্ধ্যায় মসজিদে যাবে, কোথায়? মসজিদে যাবে সকাল এবং সন্ধ্যায়, অর্থাৎ প্রত্যেক ওয়াক্ত মসজিদে গিয়ে সালাত আদায় করবে, আ'আদ্দাল্লাহু লাহু নুজুলান ফিল জান্নাহ, আল্লাহ তার জন্য প্রত্যেকবারের জন্য, প্রত্যেকবার মসজিদে যাওয়ার জন্য পৃথক পৃথক ভাবে জান্নাতে আপ্যায়নের ব্যবস্থা রাখবে। যতবার গেছে ততবারের জন্য আল্লাহ মেহমানদের ব্যবস্থা করে রাখবে। ইমাম নববী রাহিমাহুল্লাহ বলছেন যে আল্লাহু আকবার, যে মানুষ যখন অন্য মানুষের বাড়িতে মেহমান হিসাবে যায়, যতবার যায় ততবার মেহমানদের ব্যবস্থা করে, ঠিক আল্লাহর বান্দারা যারা মসজিদে সালাত আদায় করে তারা সবাই হলো সরাসরি আল্লাহর মেহমান। আরেকটা হাদিস শুনেন, 9438 নম্বর হাদিস, তাবরানী কাবীরের মধ্যে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউতার রাজুলু ফি কবরি, মানুষ যখন মারা যায় তখন কবরে পাঠানো হয়, ফেরেশতা পাঠানো হয়, আযাবের ফেরেশতা। কিসের ফেরেশতা? প্রত্যেক কবরে কিন্তু আযাবের ফেরেশতা পাঠানো হয়, প্রত্যেক কবরে। ফাইদা উতিয়া মিন কিবালি রাসিহি, যখন মাথার দিক থেকে ঢুকতে চায়, মাথার দিক থেকে, দাফাআতুহু তিলাওয়াতুল কুরআন, তখন তাকে কুরআন তেলাওয়াত বাধা দান করে, তাড়িয়ে দেয়, যাও এখান থেকে, আমি এখানে পাহারাদার আছি, যাও এখান থেকে। তারপরে রাসূলুল্লাহ বলেছেন, ফাইদা উতিয়া মিন কিবালি ইয়াদিহি, যখন সামনের দিক থেকে ঢুকতে চায়, দাফাআতুহু সাদাকা, সাদাকার ভূমিকা সবচেয়ে বেশি। সামনে ঢুকতে গেলে সাদাকা তাকে বাধা দান করা, যাও এখান থেকে, আমি এখানে পাহারাদার আছি, যাও এখান থেকে। ওয়াইদা উতিয়া মিন কিবালি রিজলাইহি, যখন পায়ের দিক থেকে ঢুকতে চায়, দাফাআহু মাশিউহু ইলাল মাসাজিদ, ওই ব্যক্তি যে মসজিদে গেছে বারবার, পদচিহ্ন, এই পদচিহ্নগুলো ওখানে উপস্থিত থাকবে, পদচিহ্নগুলো তাকে তাড়িয়ে দিবে। এবার ফেরেশতা কোথায় যাবে? ওয়াসফরু হাজাজাহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন ফেরেশতা আর ঢুকতে পারলো না, তখন সবুর তাকে আটকে রাখবে, কোনদিন যেন এই আযাবের ফেরেশতা ঢুকতে না পারে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে মসজিদে যাওয়ার ফজিলত বুঝলেন, কুরআন তেলাওয়াতের ফজিলত বুঝলেন, সাদাকার ফজিলত বুঝলেন। এখানে সালাতের অনেকগুলো ফজিলত আছে, যে কথাগুলো আমি ওযুর ফজিলত আছে, যে কথাগুলো
এত বিস্তারিত বলার সময় নেই। আমি আরেকটা বলবো, সেটা হলো যতগুলো আমুল আছে, আপনাদের উত্তর শুনি তো দেখি, যতগুলো আমুল আছে আল্লাহর কাছে আমুলদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ আমুল কোনটা? কোনটা? উত্তর হয়েছে? হ্যাঁ, সাদাকা। মাশাআল্লাহ। হাদিস ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, দেখেন কুরআন দ্বারা প্রমাণিত, হাদিস দ্বারা প্রমাণিত, মুস্তাদরাক হাকিম 1528 নম্বর হাদিস, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওমরের জন্য বলছেন, দুকিরা, আমার কাছে বলা হলো, মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছেন যে ইন্নাল আমাল তাবাহা, সমস্ত আমল এক জায়গায় হয়ে গর্ব করবে। সমস্ত আমল এক জায়গায় হয়ে কি করবে? গর্ব করবে। এই হাদিসটা আপনারা আগে শুনেন মনে হয় না, হয়তো আমার বক্তব্য কোথাও শুনেছেন। ইন্নাল আমাল তাবাহা, সব আমল এক জায়গায় হয়ে বলবে, গর্ব করবে। সালাত বলবে আমি শ্রেষ্ঠ, সিয়াম বলবে আমি শ্রেষ্ঠ, হজ বলবে না আমি শ্রেষ্ঠ, সদাচরণ বলবে না আমি শ্রেষ্ঠ। তার মধ্যে থেকে না না না, তোমাদের মধ্যে আমি সবচেয়ে শ্রেষ্ঠ। কে বলবে এটা? দেখছেন না, কবরে সামনে দিয়ে কবর খোঁড়া থাকে, সামনে দিয়ে কবর খোঁড়া থাকে না, মাথার দিক দিয়ে কবর খোঁড়া থাকে, বাইরের দিক দিয়ে খোঁড়া থাকে, কবর রাখা হয় মাঝামাঝ দিয়ে না, ওখানে পাহাদারাদার কে থাকে? সাদাকা। ওখানে সাদাকা পাহাড়। কোরআনের আয়াত সূরা মুনাফিকুন 10 নম্বর আয়াত। মানুষ যখন মরতে চায় তখন প্রথম কি বলে? রব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব ফাসাদতাকা। আল্লাহ একটু সময় দাও, আল্লাহ একটু সময় দাও, একটু সময় দাও, সময় দিলেই আমি সাদাকা দান করব। ওয়া আকুম মিনাস সালিহিন, এবং সৎ বান্দাদের অন্তর্ভুক্ত হব। আচ্ছা আপনি বলেন, সালাত করতে চায় না কেন এই সময়? হজ করতে চায় না কেন? সিয়াম পালন করতে চায় না কেন? কি করতে চায়? সাদাকা করতে চায়। সাদাকাই এমন একটা মাধ্যম। আল্লাহু আকবার। আচ্ছা এমপি মহোদয় আসছে, ওনাকে একটু নিয়ে আসেন না, সামনে নিয়ে আসেন একটু, গাড়িটা এদিক দিয়ে নিয়ে আসলে তো হতো না। এমপি মহোদয় আসছেন। আমি যেটা বলছিলাম সেটা হলো যে সাদাকা করতে চাই কেন? আল্লাহ সাদাকার মধ্যে এমন পাওয়ার দান করেছেন, যতগুলো জান্নাত লাভের মাধ্যম এসেছে আপনাদের আজকে বলি, তার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মাধ্যম হলো সাদাকা, দান। সাহাবা কেরাম এই মাধ্যমটাই গ্রহণ করতেন। যখনই জানতে পেতেন যে আমি সাদাকা, এই সাদাকা করলে এই নেকি, এই সাদাকা করলে এই নেকি, এরপর থেকে যতগুলো হাদিস আমি বলবো, গুণাবলী বলবো, সবগুলো সাদাকার সাথে কি রিলেটেড, সবগুলো, অধিকাংশ। যেমন একটা হাদিস শোনেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ বুখারী 1028 নম্বর হাদিস। একদিন আল্লাহ রাসূল জিজ্ঞেস করছেন, সব সাহাবী উপস্থিত সাহাবীদের মধ্যে জিজ্ঞেস করছেন, মান আসবাহা আল ইয়াউম মিনকুম সায়মান, তোমাদের মধ্যে কে আজকে সিয়াম অবস্থায় সকাল করেছে? সবাই চুপ, কথা বলে না। ক্বালা আবু বকর আনা ইয়া রাসূলুল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহ রাসূল, আমি আজকে সিয়াম অবস্থায় সকাল করেছি, নফল সিয়াম। আবার জিজ্ঞেস করলেন, ওমান আসবাহা ওমান আকামা মিসকিনাল ইয়াউম মিনকুম, আজকে তোমাদের মধ্যে কে মিসকিনকে খেতে দিয়েছে বলো তো দেখি। সবাই চুপ। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছেন, আনা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল, আমি আজকে মিসকিনকে খেতে দিয়েছি। ওমান আদা মারিদান ইয়াউম মিনকুম, আচ্ছা আজকে তোমাদের মধ্যে কে অসুস্থ পীড়িত ব্যক্তিকে দেখতে গেছো?
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করা মাত্র সব চুপ। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছেন, আনা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল, আমি আজকে অসুস্থ ব্যক্তিকে দেখতে গেছি। চতুর্থ প্রশ্ন, ওমান আদা মান ওমান তাবিয়া জানাজাতান আলিয়াম মিনকুম, তোমাদের মধ্যে কে আজকে জানাজায় শরীক হয়েছে? সবাই চুপ। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছেন, আনা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল, আমি আজকে জানাজায় শরীক হয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মাস্তামানা ফি ইবরিন ইল্লা দাখালাল জান্নাহ, এই চারটা গুণ যার মধ্যে পাওয়া যাবে ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। আমাদের এখানে একটু খেয়াল করুন, এর মধ্যে চারটা গুণ ফুটে উঠেছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু আল্লাহর রাস্তায় দিতে দিতে সবই শেষ করে ফেলেছেন। যে ব্যক্তি সকালে একজন অসুস্থ ব্যক্তিকে দেখতে যায়, লাহু খরিফুন ফিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে মাঝখানে একটা বিশাল বাগান দান করবেন। ওদের জান্নাতে যাবেটা নিশ্চিত, নাহলে জান্নাতের মাঝখানে আল্লাহ বাগান দিবেন কেন? ৭০,০০০ ফেরেশতা তার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে, আল্লাহ তুমি ক্ষমা করো, আল্লাহ তুমি ক্ষমা করো, লোকটা ক্ষমা করো। ও অসুস্থ ব্যক্তিকে দেখতে গেছে। তো আমাদের মধ্যে যে আগ্রহ থাকার দরকার, কি আগ্রহ? যে আমি জান্নাতে যাব, গুণগুলো অর্জন করি। সাহাবারা করতেন কিভাবে? কত হাদিস, 965 নম্বর হাদিস, সহিহ মুসলিম খুলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলেন, মান হাফারাহা দাখালাল জান্নাহ, অপেক্ষায় থাকতেন, যে ব্যক্তি এই কূপটি খনন করে দিবে তার জন্য জান্নাত রয়েছে। বলা মাত্রই ফাহাফারাল উসমান, উসমান রাদিয়াল্লাহু আনহু খনন করে দিলেন, অপেক্ষায় থাকতেন। আরেকটা, ওমান জাহাজা, এই যুদ্ধে যে ব্যক্তি সরঞ্জাম প্রস্তুত করে দেবেন, ফালাহুল জান্নাত, তার জন্য জান্নাত। এই কথা বলা মাত্রই উসমান রাদিয়াল্লাহু আনহু চট করে বলে দিলেন, আল্লাহ রাসূল, আমি 3 ভাগের 1 ভাগের দায়িত্ব নিয়ে নিলাম। তো জান্নাত যেটা, আল্লাহু আকবার, জান্নাতের যে নিয়ামত, এটা তো আমরা বুঝি না। সবগুলোই বললাম কি সাদাকা রিলেটেড। 450 নম্বর হাদিস, সহিহ বুখারী খুলুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য মসজিদ তৈরি করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে ঘর তৈরি করবেন। তাহলে এটাও একটা সাদাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 6005 নম্বর হাদিস, সহিহ বুখারীর মধ্যে এসেছে, আনা ওয়া কাফিল ইয়াতীম ফিল জান্নাহ হাকাহাতাইন, আমি এবং এতিমের অভিভাবক জান্নাতে এইভাবে পাশাপাশি থাকব। যে ব্যক্তি এতিমকে প্রতিপালন করে, এই ব্যক্তির আর আমি জান্নাতে একসঙ্গে থাকবো। সহিহ বুখারী হাদিস। এটাও সাদাকা রিলেটেড। আমি বুঝাতে পারছি না মনে হয় আপনাদেরকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 650 নম্বর 77 নম্বর হাদিস, তাবারানী কাবীরের মধ্যে এসেছে, মান দাম্মা ইয়াতীমান হাত্তা বালাগা ওয়াজাবাত লাহুল জান্নাহ আলবাত্তাহ, যে ব্যক্তি একজন এতিমকে সাবালক করবে, খাওয়ায়া পান করা সাবালক করবে, ওই ব্যক্তি অবশ্যই অবশ্যই জান্নাতে প্রবেশ করবে। কারণ কি? এটাও কি সাদাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন ব্যক্তিকে 9006 নম্বর হাদিস মুসনাদ আহমদের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অভিযোগ করছেন, শাকা রাজুলুন কসওয়াতা নাফসিহি, অন্তর খুব কঠোর, নরম হয় না। আল্লাহ রাসূল বললেন, ইমসারাসাল ইয়াতীম ওয়া আতিমিল মিসকিন, তুমি মিসকিনকে খেতে দাও আর এতিমের মাথায় হাত বুলিয়ে দাও, তোমার অন্তরটা আল্লাহর রহমতে ঠান্ডা হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যে ব্যক্তি জান্নাতে এমন একটা স্বচ্ছ ঘর নির্মাণ করতে চায়, জান্নাতের মধ্যে শ্রেষ্ঠ একটা জায়গা নির্ধারণ করতে চায়, ওই ব্যক্তি যেন
আতরামিল মিসকিন ওয়া আতামাত তুআম ওয়া আলানাল কালাম, সুন্দর কথা বলে মিসকিনকে, অসহায় দরিদ্রকে খেতে দেয় এই ব্যক্তির। আর মানুষ যখন ঘুমিয়ে থাকে, ও সাল্লা বিল লাইল ওয়ান নাস নিয়াম, সব মানুষ ঘুমাচ্ছে আর ও তাহাজ্জুদের সালাত আদায় করছে, এই তিনটা গুণ যার মধ্যে থাকবে সেই ব্যক্তির জন্য আল্লাহ জান্নাতের মধ্যে স্পেশাল একটা ঘর দান করবে। তাহলে এটা একটা গুণ, উত্তম কথা বলা, মিসকিনকে খেতে দেওয়া, আর একটা কি বললাম জানো, তাহাজ্জুদ পড়া। এই গুণটা গুণ আমি বন্ধুদেরকে বলবো যে গুণের তো শেষ নাই, টার্গেট নিন এই মর্মে যে আমি এর বিনিময়ে জান্নাত লাভ করব। যেমন আবু দাহদার ঘটনা পাওয়া যায়, একবারে আল্লাহ রাসূল মারা যাওয়ার পরে ঘটনা এটা না, আল্লাহ রাসূল জীবিত থাকতে 15,504 নম্বর হাদিস মুসনাদ আহমদের মধ্যে এসেছে। আবু দাহদা রাদিয়াল্লাহু আনহু ঘটনা, এক সাহাবী বাড়ি করবে, দেওয়াল উঠাতে গিয়ে খেজুরের গাছ বেঁধে গেছে, একটা খেজুরের গাছ বেঁধে গেছে। তখন আল্লাহ রাসূল বললেন, তুমি গাছটা দিয়ে দাও, ওয়ালাকাল জান্নাহ, তোমার জন্য ওয়ালাকাল নাখলাতু ফিল জান্নাহ, তোমার জন্য আল্লাহ জান্নাতে একটা ঘর দিবে, এর মানে খেজুর গাছ দিবে। তো লোকটা শুনলো না। তো এই কথাটা শুনতে পেয়েছেন আবু দাহদা রাদিয়াল্লাহু আনহু, তার কাছে গিয়ে বলছে, তুমি গাছটা আমার কাছে বিক্রি করো, আমার কাছে বিক্রি করো। তো বলছে, না বিক্রি করবো না। আচ্ছা তাহলে একটা কাজ করো, যে আমার ওই যে বাগানটা দেখছো, ওই বাগানের বিনিময়ে আমাকে গাছটা দিয়ে দাও। বাগানে আছে 600 খেজুর গাছ, বাড়ি আছে এবং পানির ঝর্ণা আছে ওই বাগানের মধ্যে। কত গাছ? 600 খেজুর গাছ। আল্লাহু আকবার, 600 খেজুর গাছ, বাগানে বাড়ি আছে, ঝর্ণা আছে। তখন ওই লোকটা রাজি হয়ে গেছে, আচ্ছা ঠিক আছে, আমি গাছটা দিয়ে দিচ্ছি, তুমি আমাকে বাগানটা দিয়ে দাও। আল্লাহ রাসূলের কাছে গিয়ে বলছেন আবু দাহদা, ইয়া রাসূলুল্লাহ ইত্তাবহু আন-নাখলা, আমি বিহায়াতি, আমার এই বাগানের বিনিময়ে আমি খেজুরের গাছটা কিনে নিয়েছি। এই কথা বলার বলেই তার স্ত্রীর কাছে বাগানে গিয়ে তার স্ত্রীকে বলছে, জি বাড়ি থেকে বের হও, বাড়ি থেকে বের হও, বিতুহু নাখলাতান ফিল জান্নাহ, আমি জান্নাতের একটা খেজুরের গাছের বিনিময়ে বাগানটা আমি বিক্রি করে দিয়েছি। স্ত্রী আবার কত চমৎকার, কত দিনদার। স্ত্রী চট করে বলছে, রবি হালকাই, কি চমৎকারই তুমি একটা বেচা কিনা করেছো, ব্যবসা করেছো, আমরা বাগান দিয়ে দিব আর আল্লাহ আমাদেরকে জান্নাতের গাছ দিবেন, খেজুর গাছ দিবেন। স্ত্রী কেমন, স্বামী কেমন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই আবু দাহদা আগেই মারা গেল রাদিয়াল্লাহু আনহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জানাজা পড়লেন। সহিহ বুখারীতে এসেছে, সহিহ মুসলিমে এসেছে 965 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোড়ার পিঠে উঠছিলেন, যখন সব সাহাবী জমা হয়েছে, আল্লাহ রাসূল বলতেই থাকলেন, ও সাহাবীরা, কাম মিন আসকিন মুআল্লাকিন মুদাল্লাফিল জান্নাহ লিয়া বিদাহদা, ও সাহাবীরা শুনে রাখো, জান্নাতে আবু দাহদার জন্য কত খেজুর গাছ অপেক্ষা করছে, সব খেজুর গাছে কানি কানি খেজুর ধরে আছে। কলা মিরারান, সাহাবীরা বলছেন, আল্লাহ রাসূল পুরো রাস্তাটাই শুধু বলতেই থাকলেন, আহ জান্নাতে আবু দাহদার জন্য কত খেজুর গাছ অপেক্ষা করছে, আহ আবু দাহদার জন্য জান্নাতে কত খেজুর গাছ অপেক্ষা করছে। যেটা তিনি জীবদ্দশায় বলেছিলেন, আবু দাহদা রাদিয়াল্লাহু আনহু মৃত্যুর পরে আল্লাহ রাসূল ওটা আবার সত্যায়ন করলেন। আমাদের মধ্যে জান্নাতে যাওয়ার ওই টার্গেটটা নাই। আবু তালহা রাদিয়াল্লাহু আনহু জান্নাতে সাহাবী। কেন জান্নাতে সাহাবী? 92 নম্বর আয়াত সূরা আল ইমরান যখন নাযিল হলো, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, এই আয়াত যখন নাযিল হলো, তোমরা প্রকৃত নেকি অর্জন করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার উত্তম জিনিসটা সাদাকা না করবা। এই আয়াত শুনে আবু তালহা অন্যের কাছে শুনেছেন, বাড়ি থেকে দৌড় দিয়ে
আল্লাহ রাসূলের কাছে এসেছেন। এর আয়াতের উপরে আমল করার তাদের মধ্যে কি আগ্রহ ছিল। আল্লাহ যেহেতু বলেছেন আমি অবশ্যই যাই, দৌড় দিয়ে যাই। ইবনে মাসউদ বলছেন আয়াত নাযিল হলো, নাযালাত আয়াতুস সাদাকা, আয়াত নাযিল হলো 1415 নম্বর হাদিস সহিহ বুখারীর মধ্যে এসেছে, আমার কাছে কিছু নাই, কুননা মুহামিল, বাজারে গেলাম গিয়ে কুলিগিরি করলাম। মানে আয়াত নাযিল হলে সাহাবীরা আমল করতেন। আবু তালহা দৌড় দিয়ে এসে আল্লাহ রাসূলের কাছে বলছেন, এই যে মসজিদে নববীর সামনে বিশাল বাগান, এইটাই আমার সবচেয়ে বড় সম্পদ, পছন্দনীয় সম্পদ, আমি এইটা আল্লাহর রাস্তায় দান করে দিলাম। আল্লাহ রাসূল বলছেন, আবু তালহা থামো 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 থামো, তুমি 3 ভাগের 1 ভাগ দাও। বলছেন না, আমার আছে, আমি সবই দিয়ে দিলাম। আচ্ছা ঠিক আছে, 3 ভাগের 2 ভাগ দাও। না, সবই দিয়ে দিলাম। পুরো বাগানটা, মসজিদে নববীর সামনে পুরো বাগানটা দিয়ে দিলাম। শুধু আয়াতটা কি নাযিল হওয়ার কারণে সাহাবীদের মধ্যে ছিল প্রচন্ড আগ্রহ যে আমি জান্নাতে যেতে চাই। সবচেয়ে ধনী মানুষ ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু, সবচেয়ে ধনী মানুষ ছিলেন, অথচ দিতে 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 সবই শেষ হয়ে গেছে। এই যে আল্লাহর কথা বলছি, এত ধনী মানুষ, অথচ উম্মত সুলাইম তার স্ত্রী, কত হাদিসের মধ্যে কত কথা আসছে, অথচ শেষ বয়সে গিয়ে পুরোটাই শেষ করে দিলেন। একটা মেহমানকে যে খাবার দিবেন সেই খাবারটা তার কাছে ছিল না। ওই যে ঘটনা, রাত্রি বাতি নিভে দিয়েছিল, মনে পড়ে আপনার ঘটনাটা? সহিহ মুসলিম হাদিস 2059 নম্বর হাদিস। আল্লাহ রাসূল পরে বললেন, স্ত্রীকে বললেন, ওইটাই হলো উম্মে সুলাইম, আর তার স্বামী হলেন আবু তালহা। শেষ বয়সে একবার সব শেষ করে দিয়েছেন যে কিছুই নাই, বাচ্চাদের খাবার আছে, ঘুমিয়ে দাও, মেহমান যখন আসবে তো বাতিটা ঠিক করতে গিয়ে বাতিটা নিভে দিবে, যেন মেহমানটা পেট ভরে খায়। মেহমানকে পেট ভরে খাওয়ানোর জন্য কৌশল অবলম্বন করেছেন। মেহমান খেয়ে ফেলেছে। পরের দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আজিবাল্লাহ, ও আবু তালহা, নাম নাই হাদিসে, তোমরা স্বামী স্ত্রী কি করেছো, আল্লাহ তোমাদের উপরে খুশি হয়ে গেছে। মেহমানদারি করলে খুশি হয়ে যায়। সাহাবা কেরাম জান্নাতের জন্য পাগল ছিলেন। আমরা জান্নাতের জন্য পাগল না, আমরা শুধু দুনিয়ার জন্য পাগল। বন্ধুরা আমার, আমি জরুরি কথা বলবো আপনাদের উদ্দেশ্যে। আমি খুতবা এখানে শেষ করবো ইনশাআল্লাহ। যে না, আমি বললাম যে এবং মহোদয়কে আপনারা সামনে নিয়ে আসেন, একটু আসলে ভালো হয়। আপনি একটু চলে আসেন, সামনে আসেন, একটু ওনাদেরকে একটু একটু জায়গা করে দেখেন। আচ্ছা, যে শেখ আপনি একটু কষ্ট করে আসেন, চলে আসেন, চলে আসেন, শেখ আসেন। বারাকাল্লাহু ফিকুম ওয়া জাযাকুমুল্লাহু খাইরান। হায়াকুমুল্লাহ। আসলে অসুস্থ মানুষ হাঁটতে পারেন না, সেটা আমাকে আগেই বলেছেন। যা খুতবায় শামিল হয়েছে আলহামদুলিল্লাহ, আমাদের মেহমান তিনি। তো আমি যেটা আপনাদেরকে জরুরি কথা হিসাবে বলবো, আলহামদুলিল্লাহ এই ধানীখোলা এই ইজতেমাটা একটা ঐতিহাসিক ঐতিহ্যবাহী ইজতেমা। আলহামদুলিল্লাহ মাঠে অনুষ্ঠিত হচ্ছে, এই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আসলে এখন মাঠে ইজতেমা অনুষ্ঠিত হওয়া খুব কঠিন। এরপরে এমপি মহোদয়ের সহযোগিতায়, প্রশাসনের সহযোগিতায় এবং আমাদের দ্বীনী ভাইদের পরিশ্রম আল্লাহ কবুল করেছেন বলেই অল্প টাইমের মধ্যে এটা মঞ্চ সাজায় কাজটা করা হচ্ছে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন যারা পরিশ্রম করেছে তাদেরকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আমি জি আরেকটা বলবো, যেটা এই ইজতেমা অল্প টাইমে, গতবার আমার যতটুকু জানা প্রায় 18 কি 19 দিন আগ থেকে কাজ চালু ছিল, কিন্তু এবার সেই কাজটা করা যায়নি। মাত্র 3 দিন 4 দিন আগে কাজগুলো করে সব এলোমেলো, দেখতেই পাচ্ছেন। গতবার মঞ্চ ছিল আরো বড়, হাজার হাজার মানুষের উপস্থিতি আলহামদুলিল্লাহ। আজকেও বহু মানুষের উপস্থিতি আলহামদুলিল্লাহ। তো আমি আপনাদের বলবো যে এই ইজতেমা চালু রাখার জন্য, দ্বীনী ভাইদেরকে সহযোগিতা করার জন্য আপনারা সবাই হাত খুলে একটু দান করবেন ইনশাআল্লাহ। হয়তোবা আজকের দিনের ওসিলায় আল্লাহ আমাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করবেন ইনশাআল্লাহ। যাদের হাতে কাপড় আছে, ভাই তোমরা একটু নেমে যাও, গিয়ে আপনারা যার যতটুকু সহযোগিতা হবে আল্লাহর ওয়াস্তে আপনারা দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ।
এবং হাত খুলে দেওয়ার চেষ্টা করবেন। এখানে আমি শুনলাম প্রায় 10 বিঘা 11 বিঘা জমির উপরে এই ইজতেমা অনুষ্ঠিত হয়। পাশে আরো 15 বিঘা স্কুল মাঠ। আগামীতে ইনশাআল্লাহ ইজতেমার মাঠ গতবার যখন বড় হয়েছিল, আগামীতে আরো বড় করা হবে ইনশাআল্লাহ। এই প্যান্ডেলের জন্য খরচ হয় অনেক, আলেম ওলামা অনেক আসে। তো আপনাদের বলবো, আপনারা এই সাদাকা হিসাবে, দান হিসাবে আপনারা খোলা হাতে সহযোগিতা করে সবাই ইনশাআল্লাহ। আল্লাহ যেন আপনাদের আমাদের কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আমি খাস করে সবার জন্য দোয়া করব, আল্লাহ যেন আমাদের সকলকে জান্নাতুল ফেরদাউসের সদস্য হিসেবে কবুল করে নেন, আমিন ইয়া রাব্বুল আলামিন। এবং আরেকটা জিনিস বলছিলাম, যারা মারা গেছেন তাদের জন্য কি করবেন? কবরে যারা কাছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাদাকা এমন জিনিস, ইন্নাস সাদাকাতা লা তুতফিউ আন আহলি হারাল কুবুর। সাদাকা দেওয়া মাত্রই কবরের শাস্তি সাথে সাথে বন্ধ হয়ে যায়, একটুকু দিন ধপ করে বন্ধ হয়ে যায়। আপনারা কবরে দাউ দাউ করে জাহান্নামের আগুন জ্বলে, ওই মুহূর্তে যদি সাদাকা পেশ করা যায়, যেখানে আগুন লাগলে দুনিয়ার আগুন নিভাতে 3 দিন 4 দিন সময় লাগে, 50টা 40টা ফায়ার সার্ভিসের ইউনিট কাজ করে, তাও আগুন নিভানো যায় না। আর জাহান্নামের আগুন সাদাকা দেওয়া মাত্রই আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে নিভিয়ে দেয়। এটা সাদাকার পাওয়ার। কষ্টে আছে, কাল কিয়ামতের মাঠে আপনি কিভাবে থাকবেন চিন্তা করার কি নেই, চিন্তা করার কোনো দরকার নাই। বেশি বেশি সাদাকা করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লিকুল্লি মিন ফি জিল্লি সাদাকাতি হাত্তা ইউকদা বাইনা নাস। প্রত্যেকটা মানুষ সাদাকার ছায়ার নিচে অবস্থান করবে, যে তা সাদাকা করেছে তার নিচে অবস্থান করবে। আপনি বড় পাপ করেছেন, কিন্তু পাপ ক্ষমা নেওয়ার কোনো বুদ্ধি পাচ্ছেন না। পাপ ক্ষমা নেওয়ার সবচেয়ে পাওয়ারফুল বিষয় হলো সাদাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাস সাদাকাতা লা তুতফিউ যুনুবা কামা ইউতফিউল মাউন নার। পানি যেমন আগুনকে নষ্ট করে দেয়, নিভিয়ে ফেলে, ঠিক সাদাকা পাপকে ধ্বংস করে দেয়। সুবহানাল্লাহ। সাদাকা এমন জিনিস, মানে সাদাকা করা মাত্র একটা পাপ নষ্ট হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাদাকাতুস সির তুতফিউ গাদাবার রব। আপনার প্রতি আল্লাহ যতই রাগান্বিত থাক, আল্লাহ যতই অসন্তুষ্ট থাক, সাদাকা দেওয়া মাত্রই আল্লাহ আপনার উপরে খুশি হয়ে যায়। যে হাদিসটা আগে বললাম, আল্লাহ এত খুশি হন সাদাকা দিলে। আপনার বিপদ আপদ আসে, বিপদ থেকে বাঁচার পথ কি? অনেক ভাই বলে, আমার মা অসুস্থ অবস্থায় ছটফট করছে। আমি তাদেরকে বলি, মায়ের জন্য আল্লাহর রাস্তে সাদাকা করে দেন, ইনশাআল্লাহ আপনার মায়ের কষ্টটা আল্লাহ বন্ধ করে দিবেন ইনশাআল্লাহ। এত আল্লাহ রাসূল নিজেই বলেছেন, মাসারি উসু, সাদাকা দেওয়া মাত্রই মানুষের বিপদ আপদ কষ্টকে আল্লাহ সাথে সাথে দূর করে দেন। তো আমরা প্রতিদিন যার যতটুকু সাধ্য সহযোগিতা হবে আপনারা আমরা দান করবো ইনশাআল্লাহ, যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বিপদগুলো দূর করে দেন, আমাদের মৃত্যুটা যেন আল্লাহ সহজ করে দেন, আল্লাহ যেন আমাদের কবরের আযাবকে মাফ করে দেন, যারা মারা গেছেন আল্লাহ তাদের জন্য কবরের আযাব মাফ করে দেন, আমিন ইয়া রাব্বুল আলামিন। তো এই অভ্যাসটা আপনারা চালু রাখবেন, যেন আমরা পাপমুক্ত ভাবে জান্নাতে যেতে পারি, পাপমুক্ত হয়ে মৃত্যুবরণ করতে পারি।